হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামেজিং পৌলমি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো তোমরা তো মিনি ব্লগে দেখেছোই যে আমি তামিলনাড়ুতে এসেছি। তো এটা হচ্ছে তামিলনাড়ুর মেলা। আমি ফার্স্ট টাইম আসলাম। তো এখানে আমরা সবাই মিলে চলে এসেছি মেলাতে, আর মেলা থেকে খুব মজা করেছি আমরা। আমাদের ওখানে মেলাটা যেরকম হয়, নাগরদোলনা, ডিস্কো, খাওয়া দাওয়া এইসবই, এখানে ওগুলো আছে। প্লাস এখানে পশু পাখি, মাছ, অনেক কিছুই আছে। তোমরা এক এক করে সমস্তটাই দেখতে পাবে যে এখানে কি কি আছে, মানে মেলাটা কি নিয়ে। মেলাটা তো এমনিতেই ফিশ অ্যাকোয়ারিয়াম নিয়ে, আরো অনেক কিছু আছে ভেতরে। তো আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে খানিক করে একটু ফটোশুট করে নিলাম। আর এই দেখো, এটা হচ্ছে বাইরের গেটটা, কি দারুণ। দেখো গেটটা কিন্তু সাজানো সব রকমের মাছ দিয়ে। আর ওইদিকে বর দাদা সবাই মিলে টিকিট কেটে নিল, আর টিকিটের প্রাইস ছিল 80 টাকা করে। তো তারপরে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরটা দেখো, জাস্ট দারুণ, মনে হচ্ছে আমরা সমুদ্রের মধ্যে ঢুকছি। তো তারপরে কি বলতে বলতে আমরা ঢুকে গেলাম ফিশ অ্যাকোয়ারিয়ামের ভেতরে। আর এই দেখো কত মাছ, ও ভাই সাব, এত সুন্দর লাগছিল না ভেতরটা, কি বলবো, জাস্ট দারুণ লাগছিল। তারপরে এই জায়গাটা দেখো, জাস্ট দারুণ। এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে বোয়াল মাছ। বাপরে বাপ, আমি ফার্স্ট টাইম বোয়াল মাছ দেখলাম। এখানে নানান ধরনের মাছ আছে, রূপচাঁদা, তারপরে কাতলা, বোয়াল, চিংড়ি, বড় বড় অনেক রকমের নানা ধরনের মাছ। মানে ফিশ অ্যাকোয়ারিয়াম মানে তোমরা তো জানোই সেই মাছগুলোই আছে। ফিশ অ্যাকোয়ারিয়ামের মধ্যে কি কি মাছ, মানে কিরকম ধরনের মাছ থাকতে পারে। তারপরে দেখো এইদিকে হচ্ছে নানা রকমের কালারিং মাছ। এটা দেখতে জাস্ট দারুণ লাগছিল। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো, এইটা ছিল সব থেকে দারুণ একটা জিনিস, মানে ছোট ছোট মাছ, কালারিং মাছ। ও যা লাগছিল না এই মাছগুলো, আমি তো শুধু হাত দিয়ে ওদেরকে নাড়াচ্ছিলাম যে আয় আয় তোরা এইদিকে আয়, কিন্তু ওরা আসছিলই না। একটা দুটো আসছিল, কিন্তু বাদ বাকিগুলো সব উপরে। তো আমাদের মাথার উপরে ফিশ, এই যে নাটকি, আর এই যে আমার বর, এই যে একটা দাদা, এই যে চুমকি, এই যে দাদা, আর এই দেখো গাইস মাথার উপরে ফিশ। ওয়াও, দেখো গাইস এখানে কত বড় বড় মাছ, এই দেখো। কি হয়েছে দেখো ভাই, এবার মনে হচ্ছে যে আমরা সমুদ্রের মধ্যে ঢুকে গিয়েছি, কারণ চারি সাইডে মাছ, মাথার উপরে মাছ। এর জন্যই মনে হচ্ছে যে আমরা সমুদ্রের মধ্যে এবার নিশ্চয়ই ঢুকছি। এমনিতে তো আর সমুদ্রের নিচে যেতে পারবো না, এইখানেই সমুদ্রের নিচের ফিলিংসটা নিই। তো দারুণ লাগছিল। আর সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম আমি কোনো ফিশ অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঢুকলাম, আর এটার মধ্যে ফিলিংসটা ছিল জাস্ট ওয়াও ওয়াও আর ওয়াও। তারপরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গিয়েছি। তারপরে চলে আসলাম এখানে পশু পাখির এখানে। এই দেখো, এগুলো হচ্ছে বনটিয়া। এখানে অনেক রকমের পাখি আছে, নানান ধরনের পাখি, যেমন টিয়া, এই দেখো এখানে পায়রা, মুরগি। বাপরে বাপ, আমি তো দেখে ভাবছি যে এমনিতেই প্রথম দেখছি এগুলো। এই দেখো এই সাদা পায়রাটা কি সুন্দর লাগছে, আমার দারুণ লেগেছে এই পায়রাটাকে। আর তার মাঝখানে মা ফোন করেছিল, এই জন্য মার সাথে কথা বলছিলাম, এই জন্য তোমাদেরকে আর সেরকম কিছু দেখাতে পারিনি। আর এই দেখো এইদিকে পায়রাগুলো দেখো, এদিকে সব পায়রা, এদিকে সব টিয়া পাখি, কাকাতুয়া, ওইদিকে আছে বিড়াল আছে, শুধু কুকুরটাই নেই। এই দেখো কাকাতুয়াটা দেখো, আমি হাত দিচ্ছিলাম, আমাকে ঠোকরাতে আসছিল। আর তোমরা না প্লিজ আমার গলার ভয়েসটাকে অ্যাভয়েড করে দেবে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আমি এর জন্য কথাই বলতে পারছি না। মানে এটা তামিলনাড়ুতে নানা রকম মানে পশু পাখিকে নিয়ে একটা মেলা। কাকাতুয়া গাইস, ও মাই গড, এগুলো কি? তারপরে দেখো গাইস, এটাকে দেখছো, এটাকে প্রথমে ভেবেছিলাম মরা, তারপরে শুনেছি না মরা না, এটাকে সাজানো হচ্ছে। তারপরে দেখো এখানে কিন্তু শুধু পশু পাখিও নেই, এখানে ফার্নিচারও আছে, আলমারি, ওয়ার্ড্রপ। তারপরে এদিকে দেখো, এই যে এখানে বই আছে, ওইদিকে হচ্ছে ড্রাই ফ্রুটস আছে, না এগুলো হচ্ছে ক্যান্ডি। দেখো নানান ধরনের ক্যান্ডি, কিন্তু বড় আমাকে নিতে দেয়নি, বলছে বাজে। তারপরে এই দেখো এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস, নানান ধরনের ড্রাই ফ্রুটস আছে এখানে। ওখান থেকে আমি একটা ড্রাই ফ্রুটস নিয়েছি, আর কিছুই নিইনি।
কারণ যা দাম বাপরে বাপ, ওই একটা ড্রাই ফ্রুটসের দাম নিয়েছে 150 টাকা, ভাবতে পারছো। আর তেমন কিছু ওখানে খাওয়া দাওয়া করিনি। আর এই দেখো বলতে বলতে সেই জায়গাটা সামনে দিয়ে যাচ্ছে। আর এই দেখো এখানে নানান ধরনের আচার আছে। ওই লোকটা আবার আমাদের হাতে না টেস্ট করতে দিয়েছিল আচার, যে খেয়ে দেখো কীরকম হয়েছে। তো আমরা খেয়েছি, কিন্তু বলেছি যে না, নেবো না। আর ওখানে এত সাউন্ড, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। আর এই দেখো এদিকে কড়াই থালা বাসন নিয়ে উঠেছিল। আর এদিকে দেখো জ্যাম, এগুলো হচ্ছে জ্যাম। ভাবছিলাম জ্যামও নেবো, কিন্তু বর নিতে দেয়নি, বলছে না একদমই ভালো না এই জ্যামগুলো। তারপরে দেখো এখানে মানে যেরকম দোকানপাট বসে, কানের চুড়ি, বাচ্চাদের খেলনা টেলনা এইসব, এগুলোই উঠেছে, ব্যাগ ট্যাগ, কিন্তু ওখান থেকে কিছু নিইনি, কারণ যা দাম ছিল বাপরে বাপ। তারপরে দেখো এই যে এটা হচ্ছে আইসক্রিমের দোকান। একটা আইসক্রিমের দাম জানো তো কত? ওখানে 40 টাকা একটা আইসক্রিমের দাম, ভাবতে পারছো। ওখান থেকে আমাদের দুই ডুগু বাবা দুটো আইসক্রিম নিয়েছিল। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছি, এই যে আমিও আছি। ও আচ্ছা, এই যে এইদিকে ইনিও আছে। তো চলো এবার মেলায় এন্ট্রি করা যাক। আমার তোমার তো মনিটাইজেশন হয়, তোমার বড় দিলে অ্যাড হবে। হ্যাঁ বড় তো বড় দিলে ওর ভিডিওটা আলু তো না এমনি ধরো তো। আমরা এখানে স্প্রিং পটেটোর এখানে জানি না খাওয়াবে কি না। সবার ফার্স্টে ডুগু বাবার কথা বলেছিলাম। এই যে হচ্ছে ডুগু বাবা এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, আর একজন স্প্রিং পটেটো খাচ্ছে। প্রমোশন করছিস? আমার পছন্দ শেষ হয় না, শেষ হয় না। এই যে সেই জিনিসটা যেটা আমি খুব ভয় পাই। তারপরে এই দুজন যাচ্ছিল সেই জিনিসটা যেখানে আমি ভয় পাই, সেটা হচ্ছে নাগরদোলনা। ওরা দুজন খুব এক্সাইটেড এটাই উঠবে বলে। তারপরে উঠে টুটে লাস্ট গিয়ে কি বলেছে দেখবে। তো ওরা নাগরদোলনা চলছে বলে আমিও নিয়ে নিলাম একটা আইসক্রিম। আর আইসক্রিমটা খেতে জাস্ট দারুণ ছিল। আর আমি আইসক্রিম নিলেই শুধু বাটার কচটা নিই, কারণ বাটার কচ ছাড়া অন্য আইসক্রিম আমার ভালো লাগে না, এই জন্য এই আইসক্রিমটাই নিই। বল ভাই, ডেডলি ফিলিংস। এই নাগরদোলা স্পেশালি আর ছোটটা ভালো কেন? দেখো গাইস, নাগরদোলায় উঠে ভয়তে মরছে একটুখানি ওই ওপর থেকে নামার সময়। তো গাইস ফাইনালি রুমে চলে এসেছি। আমি এখন শুয়ে পড়তে হবে, কারণ কালকে আবার যেতে হবে অন্য রুমে, মানে অন্য জায়গায়। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।